গুড মর্নিং এভরিওয়ান, বেরিয়ে পড়েছি গোয়ার জন্যে। এটা হলো হলদিয়া বন্দর, রানীচকে অবস্থিত। আমরা হলদিয়া থেকে গোয়ার জন্য রওনা। এবার আমরা সাঁতরাগাছি স্টেশনে পৌঁছে গেছি লোকাল ট্রেন ধরে। এখানে একটু খাওয়া দাওয়া করছি। সাঁতরাগাছি স্টেশন এখন অপূর্ব, তুমি ওপরে গিয়ে বসে আরামসে খেতে পারো। তারপরে ট্রেনে উঠে গেছি। ট্রেনে হলো অমরাবতী এক্সপ্রেস। আমরা এসি নিয়েছি, থার্ড এসিতে। আর আমাদের প্রায় ছজন ছিল। তো আমি নিচেরটা পেয়েছি, আমার বন্ধুরা সাইড আপার ক্লাস পেয়েছি। এই দেখেছো ট্রেন যাচ্ছে, এই ট্রেনে পুরো একদম ভর্তি আছে আমাদের ইন্ডিয়ান মিলিটারি ইনস্ট্রুমেন্ট সব কিছু যা। তারপরে আমরা শুয়ে পড়েছি সেই দিন রাতের জন্য। আমাদেরকে মোটামুটি 2 রাত থাকতে হবে, তো ঘুমিয়ে পড়েছি। 2 রাত কাটাতে হবে ট্রেনে। তো এই ঘুমিয়ে পড়লাম। এবারে যেতে যেতে হঠাৎ হঠাৎ বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছি। এত সুন্দর একটা জায়গায়, এই যে এইটা দেখলাম, দুটো নদীর মিডিলে একটা চর। মানে দারুণ, মিডিলে মনে হবে যেন একটা মানে দ্বীপ টাইপের আছে, তারপরে আবার নদী চালু, সেম নদী, আর ব্রিজ বিশাল বড়। তারপরে এই যে যারা রাশিয়ানরা ছিল, এরা সব ইস্কন মন্দিরের দীক্ষা, এরা তো হঠাৎ করে হরে কৃষ্ণ হরে রামা চালু করে দিল, যেটা শুনতে অসাধারণ লাগছিল। আর এরা আমাদের সঙ্গেই ছিল, আমাদের কামরাতে। এই যে মহিলাটার, এই যে বাচ্চা মেয়েটার সঙ্গে এনার যে স্বামী, হাজব্যান্ড, এই 3জন ছিল আমাদের কামরাতে। আর বাদ বাকি সব। আর এখানে আমাদের এই যে বৌদি, এ আমার একটা বন্ধুর বউ। তো বন্ধুর বউ, এটা একটা মুখাভিনয় চলছে, ও একটু ইঙ্গিতে বোঝাচ্ছে আমাদের। বলতে হবে কী করবো, বোর হচ্ছিলাম, খাচ্ছি আর বোর হচ্ছি। তারপরে এই যে যেমন সুজলন এনার্জি সব টারবাইন এইগুলো। তারপরে একটা স্টেশনে গিয়ে দাঁড়ালাম। তারপরে দুধসাগর ফলস, যেটা সবাই দেখতে চায় গোয়া যাওয়ার সময়, কিন্তু আমরা যে দুধসাগর ফলস দেখেছি হয়তো কেউ দেখেনি। পুরো শুকনো দুধসাগর ফলস, যেখানে ওর জল ট্রেনে ধাক্কা লাগে গা ভিজিয়ে যায়, সেখানে আমরা পুরো দেখো পুরো ক্লিন দুধসাগর ফলসে কিছু নেই। এটা আমাদের ভাগ্যটা খারাপ, কিছু করার নেই। যাই হোক, একটু চশমা পরে এদিক ওদিক করছিলাম, কেমন লাগছিল। এই চশমাটা ডবল কাজ হয়, একটা চশমাতে সানগ্লাসও হয়, আবার আমি পাওয়ার চশমা তো হিসেবে ইউজ করতে পারি। তারপরে গোয়াতে নেমে গেলাম। সামনেই দেখো বন্দে ভারত এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। এবার আমরা বাস ধরেছি। ওখানে বাসতে করে যেতে যেতে দেখতে পাচ্ছি পাহাড় আর নদীর যে একটা মানে আলাদাই অনুভূতি। যে গোয়া আসবে সে বুঝতে পারবে যে গোয়ার যে একটা মানে কী বলবে চিল ফিলিংস, সেটা তোমরা নিশ্চয়ই অনুভূতি করতে পারবে এখানে। মানে ঠিক ব্যাপারটা কীরকম জানো তো, মানে তোমার ভালো লাগবে। আর এখানে একটু ইয়ো টাইপ, মানে এই দেখো গোয়া পৌঁছে গেছি। আর আমরা বেশিরভাগ টাইপের যেটা করেছি, ডিনার লাঞ্চ হায়া বলে একটা মানে বাগা বিচের কাছে হায়া বলে, তোমরা ওখানে ওখানে গুগলে সার্চ করতে পারো হায়া রেস্টুরেন্ট। ওখানে বাঙালি খাওয়ার দাওয়ার দারুণ, তোমরা খেয়ে দেখতে পারো। দারুণ রেস্টুরেন্ট। আমরা বেশিরভাগ সময় সব কিছু ডিনার আর লাঞ্চ হায়াতেই প্রায় করেছি। বিরিয়ানি থেকে শুরু করে যত থালি আইটেম রেঞ্জেবল দামের উপরে, খুব সুন্দর। এই আমরা বাঘা বিচে প্রথম দিন পৌঁছে গেছি। বাঘা বিচে হলো গোয়ার প্রাণকেন্দ্র, বাঘা বিচ। মানে বাঘা বিচেই সব কিছু হয়। এক একজন তো বাঘা বিচেই 3 দিন 4 দিন কাটিয়ে দেয়, কিন্তু আমরা বাঘা বিচে ওই দিন রাতটা পুরো মজা করলাম। তারপরে আমরা আমাদের যেসব প্ল্যানিং ছিল, বিভিন্ন রকম বিচ আছে এখানে, রাশিয়ান বিচ আছে 1-2টো। সেখানে গেলে তোমরা দেখতে পাবে, যেটা সবাই বলে ওই মানে সবাই বিকিনি পরে যে রাশিয়ানরা ঘোরাঘুরি করে, ওরা একটু নির্জন বিচ টাইপের পছন্দ করে। আমরা স্কুটি নিয়ে নিলাম। দেখো এখানকার স্কুটিগুলো ইয়েলো কালারের নাম্বার প্লেট থাকবে, এতে পুলিশও ধরবে না। কিন্তু হ্যাঁ, মাস্ট ক্যারি আউট করতে হবে। পেছনে যে আছে আমাদের পেছনে যেই থাকবে তাকে হেলমেট অবশ্যই পরতে হবে, ঠিক আছে? হেলমেট মাস্ট, সামনের জন্য, সরি ভুল বললাম, মানে তোমাকে হেলমেট পরতে হবে, পেছনের জন্য হেলমেটের প্রয়োজন নেই, যে কোনো একজন হেলমেট পরলেই চলবে। তো আমরা বেরিয়ে পড়েছি এখন। আগোডা ফোর্ট যাচ্ছি। আগোডা ফোর্ট, এখানে যে ওই যে কেয়ামত বই হয়েছিল, ওই কেয়ামত বইয়ের শ্যুটিং হয়েছিল আগোডা ফোর্টে। আগোডা ফোর্টটা খুবই সুন্দর। আগোডা ফোর্ট থেকে পুরো তুমি নর্থ গোয়াটাকে এত সুন্দর করে দেখতে পারবে, মানে তোমার এত ভালো লাগবে। আগোডা ফোর্টেও একটা টিকিট আছে, এখন আমি টিকিট মূল্যটা ভুলে গেছি সিরিয়াসলি। বাট প্রত্যেকটা জায়গাতে কম বেশি একটু টিকিট আছে, বাট রেঞ্জেবল, খুব একটা তোমার বেশি টিকিট নয় যে তোমাকে খুব একটা বেশি লাগবে সেরকম না, সব রেঞ্জেবল। এটা সুন্দর আগোডা ফোর্ট, তোমরা গুগলে সার্চও করতে পারো আগোডা ফোর্ট। এখান থেকে এত সুন্দর লাগবে প্রত্যেকটা ভিউগুলো। এটা একটা মানে পোর্ট, মানে একটা সংরক্ষিত জেল ছিল হয়তো একটা টাইমে, যখন এখানে রাজারা রাজত্ব করেছে সেই সময়। এখান থেকে দেখতে পাচ্ছ ওই যে বাগা বিচটা পুরো সুন্দরভাবে দেখা যাচ্ছে। তারপরে আমরা আগোডা ফোর্ট থেকে বেরিয়ে এসেছি এইখানে, এটা হলো ডলফিন লেক।
ডলফিন লেকেও একটা টিকিট আছে মেবি 150 টাকা করে বা 120 টাকা করে সবার। তো এই ডলফিন লেকে তোমরা এখানে দেখতে পারবে ডলফিন, সবাই দেখতে পায় না বাট 80% লোক দেখতে পায়, এটা একটা মজাদার। এই ডলফিন লেকটায় যখন তুমি যাবে দেখতে হবে, আমরা দেখেছি একটু পরেই তোমাদের দেখতে পাবে যে 3-4টে ডলফিন একসঙ্গে উঠতে আমরা দেখেছি। আর সেটা দেখে আমাদের মোটামুটি টাকাটাও সার্থক গেল, আর আমাদের এইটা এতটা আশাটাও সার্থক গেল। এখানে অনেকেই যাবে কারণ এত পরিমাণে বোট যায়, তো ওরা ভয় পেয়ে যে এই দেখো ডলফিনগুলো উঠবে এবারে। এবার তোমরা একটু ভালো করে লক্ষ্য করবে, এই দেখো দেখতে পাচ্ছ 2-3টে ডলফিন উঠেছিল। তারপরে বিকেলবেলা বেরিয়ে পড়লাম যে সানসেট ভিউ পয়েন্ট। আর এই ভিউ পয়েন্টের কাছাকাছি আছে আঞ্জনা বিচ। এই আঞ্জনা বিচে সন্ধ্যাবেলা যদি তুমি আসো, খুবই নিরিবিলি বিচ এটা, আর এটা খুবই সুন্দর। এখানেও থাকার জায়গা আছে, এখানেও ক্যাসেলগুলো আছে, ওখানে তুমি বসে তুমি তোমার খাওয়া দাওয়া করতে পারো। এখানে হঠাৎ করে একজন বাঙালিদের সঙ্গে দেখা হয়ে গেল, এরাও এখানেই একটা ভিডিও করছিল বা ফটো তুলছিল গোল লাভ সাইন করে। হঠাৎ রাত্রিবেলা আবার যখন রিটার্ন আমরা বাঘা বিচে এসে দেখতে পাই এই টর্টোয়েজটা মরে পড়ে আছে। এটা যথেষ্ট বড়, ফটো তোটা বুঝতে পারছো না, জায়েন্ট, এটা জায়েন্ট। প্রচুর পচা গন্ধও করছিল। তারপর ওখান থেকে চলে গেছে এই যে টিটোস লেন, মানে বাঘা বিচের মেন হলো যেটা হলো এই ডিস্কো বার বলো, এইটা হলো টিটোস। এই টিটোস নামেই এই লেনটা পরিচিত, টিটোস লেন। টিটোস হলো ওখানকার বিখ্যাত। তারপরের দিন সকালে বেরিয়ে পড়লাম ডোনা পাউল লেক পয়েন্ট। এটা সিঙ্গম বইয়ের যে শ্যুটিং হয়েছিল, যে অ্যাকসেন্টটা, সেই যে লাইটের পোস্টটা তুলে মারবে অজয় দেবগান, ওটা। আর ওই দিন ছিল 14ই ফেব্রুয়ারি। তো ভ্যালেন্টাইন্স ডে ভাবলাম বউকে একটা সারপ্রাইজ দেওয়া যায়। তো 3জন ফ্রেন্ড মিলে তিনজনের বউকে ওই যেরকম প্রপোজ করে ওই টাইপের আমরা একটু কেক মেরেছিলাম। বাট সুন্দর ছিল সেই দিনের অনুভূতিটাও, আর খুব সুন্দর ছিল। এই যে বউ হেঁটে হেঁটে চলে যাচ্ছে সামনে। তো এবারে এই দেখো ডোনা পাউল লেক পয়েন্টটা খুবই সুন্দর। এখান থেকেও তুমি, আমি যে যে জায়গাগুলো বলছি এইগুলোই তুমি ভিজিট করো গোয়া গিয়ে, তোমার আলটিমেট ভিজিট হয়ে যাবে সবগুলো। এই যে লেক পয়েন্টে এই যে একটু কেক করলাম, 14ই ফেব্রুয়ারি ছিল, দিনটা খুবই ভালো ছিল। এই ভিডিওটা আমাদের সবসময় ভালো মানে মনে থাকবে। এখান থেকেও প্রত্যেকটা জিনিস, এই সুন্দর সুন্দর রিসর্টগুলো একদম ওয়েদারে, এগুলোতেও তুমি থাকতে পারো। তারপরে মোটামুটি ইন্ডিয়ার সবচেয়ে পুরনো চার্চ হবে ভারতের 800-1000 বছরের পুরনো গোয়াতে, যেটা বার্সেলিকা বোম জিসাস চার্চ। মানে বিশাল পুরনো। এখানে যে আমাদের সেন্ট জেভিয়ার্সের যে মমি এখনও পর্যন্ত রাখা আছে কফিনে বন্দি। মানে চার্চটা একটু ভয়াবহ। এখানে সন্ধ্যেবেলা একটা টাইমের পরে আর কোনো এন্ট্রি থাকে না। তোমরা জানোই চার্চের মধ্যে এখানে ভিডিও করাও নিষেধ। আমি লুকিয়ে লুকিয়ে একটু করেছি, পুরো করিনি। এই দেখতে পাচ্ছ চার্চ, প্রচুর পুরনো চার্চ, আর এত সুন্দর চার্চ, মানে তোমার দেখলে মনে হবে কী লেভেলের চার্চ। এই যে দেখতে পাচ্ছ, এটা হলো মানে সেন্ট জেভিয়ার্সের মমি। তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে গিয়ে খাওয়া দাওয়া করলাম। তারপরে আবার সন্ধ্যেবেলা সেই বাঘা বিচে সেই আনন্দ, সেই মজা, মানে কি বলবো, বাঘা বিচে যে মস্তি আছে কোথাও নেই। তারপরে আমরা সকালবেলা বেরিয়ে পড়লাম সাউথ গোয়া। এবার আমাদেরকে সাউথ গোয়া যেতে হবে। তারপরে আমরা সকালে বেরিয়ে পড়লাম ওই বাঘা বিচের কাছাকাছি একটা বিচ, মানে রাশিয়ান বিচ লিখলেও তোমরা পেয়ে যাবে কাছাকাছি। বিচটার নামটা ঠিক আমার জানা নেই, বাট ওটা একটা রাশিয়ান বিচই। ওখানে সব বিকিনি পরে ওরা রোদ পোয়াতে যাচ্ছে, মেয়েরা ছেলেরা তো খালি গায়ে স্কুটি চালিয়ে যাচ্ছে, যার পথেই দেখতে পারবে। এই বিচটাও খুব ভালো। এই বিচের ধারে অনেক জামা কাপড়, মানে মেয়েদের সব দোকান আছে, আর ওখান থেকে আমরা কিনেছিলাম, কারণ আমরা সন্ধেবেলা যাব ক্রুজ পার্টিতে। তো ক্রুজ পার্টিও তোমরা করতে পারো। ক্রুজ পার্টি হয় ওই নর্থ গোয়াতেই হয়। ওখান থেকে তুমি মানে তোমাদের হোটেলওয়ালাকে বললেও হবে, 1200 টাকা, 1100, 1200, 1500-র মধ্যে পার হেড পড়ে। এবার তোমাকে গাড়িতে করে নিয়ে যাবে, আবার তোমাকে তোমাদের হোটেল পর্যন্ত পৌঁছে দেবে। এখানে দেখতে পাচ্ছ আমরা একটু সব আমাদের হাজব্যান্ড ওয়াইফ আর আমাদের 3 বন্ধু 3 ওয়াইফ সবাই মিলে খুব মজা করলাম। সবাই মিলে ভিডিও করলো। এখানে সবসময় পুলিশের টহলদারি চলছে, কারণ এখানে প্রচুর রাশিয়ান ভর্তি। এখানে সব রাশিয়ানরা দেখতে পাচ্ছ ওই বিচের ধারে সুন্দর সুন্দর যে সব শুয়ে পড়ে খাওয়া দাওয়ার যে মজাটা এইখানে আমরা করেছি। এইখানে আমরা শুয়ে শুয়ে খাওয়া দাওয়ার মজা করেছি, আর এটা একটু এক্সপেন্সিভ। তো এখান থেকে আমরা বেরিয়ে পড়েছি। দেখতেই পাচ্ছ সেই ক্রুজ বাটির নিচে হচ্ছে ডিজে, আর উপরে হচ্ছে ডান্স, সঙ্গে সব কিছু আছে, অ্যারেঞ্জমেন্ট পুরো মজা যেরকম হয় তোমরা নিশ্চয়ই জানো। তো তারপরে এখান থেকে সাইডেই দেখতে পারবে যত সেই দামি দামি ক্যাসিনোগুলো, যেগুলোতে প্রত্যেক দিন হয়তো 100 করোড় রুপিস ক্যাসিনোতে উঠছে। দেখতে পাবে আমাদের পাশ থেকেই একটা ক্রুজ পার্টি করে বেরিয়ে চলে যাচ্ছে। আর এখানে সব কিছু আছে তোমার, মানে খাওয়া দাওয়া থেকে শুরু করে রাতের একদম ডিনার পর্যন্ত সব কিছু তোমাকে দেবে। এই দেখতে পাচ্ছ ক্যাসিনোগুলো, একটা ক্যাসিনোগুলো দেখো সব জাহাজের ওপরে। এখানে সেই লেভেলের টাকা উঠছে জানো ক্যাসিনোগুলো। তারপরে এই দেখো নিচে যে বাথরুমটা যথেষ্ট সুন্দর। এই ক্রুজ পার্টির নিচে বাথরুম। আর এই লাস্টের আমাদের খাওয়া দাওয়া চিকেন টিকেন ডাল সব রকমের আইটেম দিয়েছিল।
ভালো লাগলো, ভালোই মজা করলাম। এবার আমরা সবাই সকালবেলা আমাদের পুরো নর্থ গোয়া মোটামুটি কমপ্লিট। এবার আমরা সাউথ গোয়ার দিকে যাচ্ছি। সাউথ গোয়াতে আমরা যাচ্ছি কোলা বিচে। কোলা বিচ অসাধারণ বিচ, যেটা বলে না যে নীল জল, নীল জল তোমরা একটু পরে দেখতে পাবে যে নীল জল, পুরো অরিজিনাল যে নীল জল আমি সাউথ গোয়াতে গিয়ে কোলা বিচে দেখেছি। আর কোলা বিচে যাওয়ার পথে একটা অফ ট্রেকিং রোড আছে, যথেষ্ট অফ ট্রেকিং। কেউ যদি কোলা বিচে যাও, সত্যি কথা বলছি ওই জায়গাটা খুবই ভয়ানক টাইপের, ওই জায়গাটা খুবই সাবধানে চালাবে। আর ওই অফ ট্রেকিংয়ের মজাটা যারা নিতে চাও তারা তো কোলা বিচে অবশ্যই যাও। একটা 2 থেকে 3 কিলোমিটারের রাস্তা আছে যেটা যথেষ্ট ঢালু আর মানে ভালোই ডিফিকাল্টি আছে। তো এই যে ব্রিজটা, এটা বারবার আমি পেরিয়েছি, তাই জন্য আমি একবার দেখালাম। আর ব্রিজটা খুবই সুন্দর ব্রিজ। এবার আমরা যেতে যেতে হঠাৎ করে রাস্তায় একটা দোকান পড়লো যেখানে শার্ক মাছ দেখতে পেলাম আর কিংফিশার, যেটা কিংফিশারের অ্যাড দেয় না যে এই কিংফিশার মাছ, এই যে এই দুটোকে কিংফিশার মাছ বলে, তো এটাও দেখা হলো। আর আমরা পমপ্লেট মাছ কিনেও নিলাম, একটু রান্না করে ফ্রাই করে নিয়ে নিলাম। তারপরে আমরা সাউথ গোয়াতে কোলা বিচের দিকে এগোচ্ছি, যেটা আমি তোমাকে বললাম যে কোলা বিচ কী। কোলা বিচ হলো অসাধারণ, কেউ যদি যাও অবশ্যই কোলা বিচ ভিজিট করবে। আর কোলা বিচের সাইডে সুন্দর সুন্দর একদম পাহাড়ের গায়ে সুন্দর করে দেখো কোলা বিচ আমরা পৌঁছেছি। এই যে অফ ট্র্যাকিং মানে মারাত্মক। আমি তো স্কুটিতে একটু চালানোয় এক্সপার্ট ছিলাম, তার জন্য আমি আমার বউকে নামাইনি, আর সবাই তো নামিয়ে দিয়েছে, কেননা যথেষ্ট রিস্ক। আমারও ভয় লাগছিল, বাট আমি বললাম চলো আমি চলে যাবো, কোনো ব্যাপার নয়। তো এইভাবে আমরা কোলা বিচ পৌঁছালাম। কোলা বিচের রিসোর্ট আছে সাইডে সুন্দর সুন্দর পাহাড়ের গায়ে। তোমরা যদি 1 দিন 1 রাত থাকতে চাও তো কোলা বিচে গিয়ে থাকতে পারো। মানে নির্জন, এত সুন্দর বিচটা, বিচের জল। আর কাইকিং, ওইখানেই কাইকিংটা হয়। কাইকিং যদি না জানো তো তোমরা মানে বোটিং করা যেটাকে বলে, ওই যে জলের ওপরে সুন্দর দুটো পাহাড়ের মিডিল থেকে বা কোনো গাছপালার মিডিল থেকে নৌকা চালানো, সেটাকে কাইকিং বলে। তো এইখানেই কাইকিংটা হয়। এই দেখো আমরা পৌঁছে গেছি। এইখানে এই যে সিঁড়ি থেকে নামতে হবে, এখানে একটা দুটোই দোকান আছে, ওই দোকানগুলোতেই খাওয়া দাওয়া সব কিছু চলছে। ওই দোকানগুলো যথেষ্টই সুন্দর, সব কিছুই পেয়ে যাবে তোমরা, কিন্তু খুবই এক্সপেন্সিভ। এই দেখো বিচের জলটা দেখো পুরো নীল, কোনো রকম উইদাউট ফিল্টার ছাড়া এই জলটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। কারণ কি বলতো, এখানে আকাশ এত পরিষ্কার, সকালবেলা আমরা চাঁদ দেখতে পেয়েছি। তোমরাও কোলা বিচে গেলে দেখতে হবে। এই আমি পৌঁছে গেছি, জলের বোতল আছে সঙ্গে, এখানে সব কিছু আছে। তোমাদের যদি কোনো রকমের কোনো প্রবলেম হয়, এখানে মোটামুটি সব অ্যাভেলেবেল আছে, জল টল খাওয়া দাওয়া সব কিছু আছে। এই যে খাওয়ার দোকানটা আছে, এখানে সব কিছু পাবে। এই যে বসে যে মজা নেবে। আর ওই সাইডে এই যে কাইকিং হচ্ছে, এখানেও আমরা কাইকিং করলাম। কাইকিংয়ের জন্যে মেবি 500 টাকা করে নিয়েছিল বা 250 টাকা পার হেড নিয়েছিল কাইকিংয়ে। তো কাইকিংয়ের মজা কিন্তু আলাদা। আমরা যে 3 জনে 3টে বোর্ড নিয়েছি, প্রথমে তো শিখিয়েছি একটু, তারপরে আমরা নিজে মোটামুটি 1-2বার ভুল করার পরে ব্যাপারটা বুঝে গেছি। তো এই কাইকিংয়ের মজাটাও কিন্তু আলাদা। সবাই কাইকিংয়ের মজা প্রায় 1-2 ঘন্টার মতো নিয়েছি। কাইকিংয়ের মজাই দেখো, বউ আমার কাইকিং করে করে আসছে, বললাম আমাকে ভিডিও করো। আমি দূর থেকে অন্যজনের বোটে বসে ভিডিও করলাম। তারপরে আমরা বেরিয়ে পড়লাম। তারপরে সাউথ গোয়াতেই পড়বে কাবোদারামা ফোর্ট। কাবোদারামা ফোর্ট একটা ছোট্ট ফোর্ট, এখানেও মানে দারুণ। কাবোদারামা ফোর্টে তোমরা যদি যাও, মানে প্রত্যেকটা জিনিস না বলে অনুভূতি, মানে বলে বোঝাতে পারবো না। তোমরা যদি পৌঁছো বুঝতে পারি যে কাবোদারামা ফোর্টে একটা ছোট্ট জায়গা থেকে ওই যে বিচটা আছে ওটায় নামতে হয়। এই যে এইখানে যেমন তোমার চার্চটা আছে, এই চার্চের পাশ থেকে একটা ছোট্ট রাস্তা আছে, সিঁড়িটা অনেক উঠার সময় ভাই বিশাল কষ্ট হবে। সেই ফিলিংস আসবে মানে যারা কেদারনাথ গিয়েছে বা অমরনাথ গিয়েছে সেই ফিলিংস আসবে। এই সিঁড়িটা দিয়ে নামার সময় যতটা ভালো লাগবে, যথেষ্ট সিঁড়ি, কম করে না হলেও 200-250 সিঁড়ি আছে। এই সিঁড়িটা থেকে যখন নামবে তখন ভালো লাগবে, কিন্তু উঠবে যখন, কিন্তু অনুভূতি আর মানে নেচার আলাদা। জলটা দেখো, মানে সাউথ গোয়ার জলই আলাদা। সবাই বসে ভিডিও করলাম, ফটো তুললাম জলের উপরে বসে, মানে সেই জল পুরো নীল এত সুন্দর। এখানে শুনেছি নাকি এইখানে মাঝে মাঝে তোমরা রাত্রে এসে টেন্ট লাগিয়েও করা যায়, এদের কাছে পারমিশন নিতে হয়, বাট এখানে হয়। এটা নিয়ে আমি জানি না, বাট হয়। তারপরে আমরা পৌঁছে গেলাম ওখানেই সাইডে পাড়া রোড, যেখানে ডিয়ার জিন্দেগির শ্যুটিং হয়েছিল শাহরুখ খান আর আলিয়া ভট্ট। যে এই যে কোকোনাট ট্রির যে লেনটা, এই লেনটাতে কিন্তু তোমাকে দাঁড়াতে দেবে না, তোমাকে টাকা দিয়ে কাটতে হবে। অনেকে তুমি যদি চাও তুমি গাড়ি নিয়ে বেরিয়ে যেতে পারো, বেরোতে ভিডিও করতে পারো, কিন্তু দাঁড়াতে গেলে তোমার ওখানে পার্কিংয়ে 50 টাকা করে টিকিট। এখানে পার্কিংয়ের প্রচুর ভাড়া, তেলের যত খরচা হবে না তার চেয়ে পার্কিংয়ে খরচা হবে। পার্কিংয়ে প্রত্যেকটা জায়গায় 50 টাকা করে নেবে, যেখানেই তুমি বাইক স্ট্যান্ড করো 50 টাকা মিনিমাম ভাড়া পার্কিংয়ে। এবার আমরা ভাবছিলাম তোমরা যদি কেউ আসো পার্কিং করো না, ভিডিও করতে চাইলে বাইক নিয়ে বেরিয়ে যাও সোজা পুরো কোকোনাট ট্রিটা দেখতে দেখতে, আবার বেরিয়ে আসো কোকোনাট ট্রিটা দেখতে দেখতে। পার্কিং করার কোনো প্রয়োজন নেই, তোমরা যাবে ভিডিও করতে হতেই দেখতে পাচ্ছ এই যে কোকোনাট ট্রি পরপর।
এটা খুবই দেখতে ভালো লাগবে, তোমরা মানে আলাদা ফিলিংস। আমরা 50 টাকা দিয়ে দাঁড়িয়ে বসে ফটো কিন্তু তুলেছি, কিন্তু আমার মনে হয় যে দরকার নেই। তোমরা এইখানে এই এত দূর পর্যন্ত তোমরা বাইক নিয়ে চালিয়ে আসবে, আবার রিটার্ন বাইক নিয়ে বেরিয়ে যাবে ওদিক থেকে হয়ে সাউথ গোয়াতে, তো এটা দরকার নেই। তারপরে আবার সন্ধ্যাবেলা এসে আমরা সেই হায়ার রেস্টুরেন্টে এলাম, এসে কেউ ডিম থালি নিল, তো কেউ চিকেন থালি নিল, কেউ বিরিয়ানি নিল, প্রত্যেকটা বেঙ্গলি স্টাইলের সঙ্গে মিষ্টি আছে, দই আছে, যে যেরকম চাও সেরকমভাবে পাবে। দাম প্রাইস আমি বারবার বলছি রেঞ্জেবল, তোমরা হায়ার রেস্টুরেন্টে এলে ভিজিট করতে পারো। খাওয়া দাওয়া অসাধারণ, আমাদের তো মন ভরে গেছে খাওয়া দাওয়াতে, সব কিছু নান টান, অনেকে রুটি খেতে পছন্দ, রুটি, আমি তো বেশিরভাগ সময় বিরিয়ানি নিয়েছি। তারপরে আবার আমরা পৌঁছে গেলাম সেই নর্থ গোয়াতেই, এখানে চোপড়া ফোর্টে গেলাম, যেখানে দিল চাতায়ের শ্যুটিং হয়েছিল। মনে করো দিল চাতায় সেফ আলি খান ছিল, দিল চাতায়ের শ্যুটিং হয়েছিল, সেফ আলি খান ছিল, ওর মানে অক্ষয় খান্না ছিল, আর আমির খান ছিল। মানে এখান থেকেও বিচ এত সুন্দর লাগে না, এগুলো সব একটা একটা আমি জায়গা বলে দিচ্ছি, এগুলো তোমরা কভার করবে গোয়া গেলে, পুরো মজা পাবে। তারপরে আমরা পুরো মজা নিলাম এখানে, যেটা স্কুবা ডাইভিং তো করলাম না, কারণ আমরা জেনেছি যে এখানে স্কুবা ডাইভিং ভালো হয় না, কারণ এখানে জল অতটা স্বচ্ছ হলেও স্কুবা ডাইভিংয়ের জন্য আন্দামান ঠিক আছে। এটা হলো ব্যানানা রাইড, যতগুলো রাইড ছিল আমরা করেছি, কিন্তু আমাদের সবচেয়ে কষ্টের একটাই যে আমরা প্যারাসিলিংটাও করেছি, কিন্তু সত্যি কথা বলছি প্যারাসিলিংয়ের জন্য আমরা 200 টাকাও দিয়েছিলাম যে আমাদের ভিডিওটা করে পাঠানোর জন্য, কিন্তু আমাদের পরের দিনই বেরোতে হবে, তার জন্য আমরা ভিডিওটা নিতে পারলাম না। তাই প্যারাসিলিংয়ের ভিডিওটা তোমাদের দিতে পারলাম। প্যারাসিলিং সবাই গিয়ে করবে, আলাদাই একটা অনুভূতি প্যারাসিলিং। সেই যখন আকাশের ওপরে তুলে দেবে প্যারাশুট দিয়ে, তোমার ভয় তো লাগবে, কিন্তু তার সঙ্গে তুমি দেখতে পাবে যে পুরো দৃশ্যটা, সেটাও খুব সুন্দর। ব্যানানা রাইডে তো বারবার পড়ে যাচ্ছিলাম, প্রথমে তো পড়ে যাচ্ছিলাম, বলে হয়ে গেছে, আমরা মানি না, আমরা বলছি না আমাদেরকে করতে হবে। আমরা 2-3 বার করে করার পরে ব্যানানা রাইডটা করেছি, তারপর জেট স্কি করেছি, তারপরে যতগুলো রাইড ছিল মোটামুটি সব রাইডগুলো করেছি, কিন্তু প্যারাসিলিংটা দেখাতে পারলাম না, যেটা আমাদের সত্যি খুবই খারাপ লেগেছে যে প্যারাসিলিংটা আমরা করেও তোমাকে দেখাতে পারলাম না। আমরা চেয়েছিলাম যে আমাদের প্যারাসিলিংটা আমাদের স্মৃতি হয়ে থেকে যায়, বাট ঠিক আছে, পরে কোথাও ট্যুরে গেলে আবার একবার প্যারাসিলিং করে, প্যারাসিলিং অনেক জায়গাতেই হয়, প্যারাসিলিং তোমার গোয়াতেও যেরকম হয় প্যারাসিলিং, কেরল ফেরোলেও হয় আমি শুনেছি। তো আর কোথাও যদি প্যারাসিলিং হয়, কুলু মানালিতেও প্যারাসিলিং হয়, তো প্যারাসিলিং আর কোথাও হলে সেখানে আমি একবার ট্রাই তো করবোই প্যারাসিলিং। আমি মানে হলেও আমি একবার ট্রাই করবো। এই দেখো বেশি কোথাও না, জাস্ট একটু একটু করে ঘুরিয়েই ছেড়ে দিচ্ছে, মানে এটা তোমরা চাইলেও করতে পারো, এটা জাস্ট একটা এন্টারটেনমেন্ট পারপাস, একটু ওদিক দিয়ে ঘোরালো বাস নামিয়ে দিল। এটাতে খুব একটা মজা পাবে হয়তো, একটু ভালো লাগবে, বাট আমার মনে হয় না যে এটা কিছু না। প্যারাসিলিংটা মাস্ট করো, এইগুলোতে আমার কোনো মজা লাগেনি, কিন্তু প্যারাসিলিংয়ে সেই আলাদাই একটা ব্যাপার আছে, ভয় আর সঙ্গে দেখার অনুভূতি আর মজা তিনটেই আলাদা লেভেলের। এবার আমরা বেরিয়ে পড়লাম, সেই আবার একটু পুরনোটা দেখালাম, কোকোনাট ট্রি থেকে বেরিয়ে আমরা মজা করলাম গোয়াতে প্রচুর। সবাই আনন্দ করো, সবাই প্রায় গোয়া একবার লাইফে তো যেও। এই বাঘা বিচের আমাদের ডান্স, তারপরে আবার হায়ার রেস্টুরেন্টের খাওয়া দাওয়া, তারপরে আবার ট্রেনে করে সেই রিটার্ন বাড়ি, আবার সেই আমাদের ডেলি লাইফ। তো যাই হোক, ডেলি লাইফটাও মজা আর ঘোরাও মজা, সবাই দুটোকেই এনজয় করো। আর ভালো থেকো, সুস্থ থেকো, স্টে টিউনড উইথ সোমসেস, বাই।